12টা বেজে গেছে, আর এখান থেকেও চেক আউট করবো, ওদিকে দার্জিলিং পৌঁছতে হবে। এখন কাঞ্চনজঙ্ঘা টাটা বলে আমি এখান থেকে বেরিয়ে যাই। সকালবেলা খুব সুন্দরভাবে আমাদেরকে দর্শন দিয়েছিল, আমাদের এখানে আসার আনন্দকে দ্বিগুণ করে দিয়ে আবার হয়তো কোনোদিন আসবো, আশা রাখি। এরকম সুন্দর প্রকৃতি করে পাহাড়ের সামনে একটা রাত থাকছে। চলো চলো চলো, আর একটা সময় নেই, একদম বেরিয়ে গেছে। চলো চলো বেরিয়ে পড়ি। এখান থেকে সোজা দার্জিলিং, তোমার ওই এদিকে যাবো তো আমরা, ঋষভ টি গার্ডেন হয়, ওই তোমার তিস্তা হয়ে চলে যাব। 12টা 20 বাজে, আমরা এখন দার্জিলিং এর জন্য আমাদের জার্নি স্টার্ট করলাম কালিম্পং থেকে। তাও কালিম্পং এর ফার্স্টেই দূরবীনধারা মনেস্ট্রি আছে, একটু দেখে নেবো। কালকেই আসলে দেখার কথা ছিল, কালকে সময় আর হয়নি, মানে বিকেল হয়ে গেছিল, অন্ধকার হয়ে গেছিল, আর দেখা হয়নি। এবার এত দূর এসছি, একটু না দেখে চলে যাবো, সেই জন্যে 5 মিনিটের জন্য যাচ্ছি দূরবীনধারা মনেস্ট্রিটা ঘুরে। চলো দূরবীনধারা মনেস্ট্রিটা তোমাদেরকে একবার আমরা দেখিয়ে দিচ্ছি যাওয়ার পথে। এখান থেকে কাছেই 3-4 কিলোমিটার। কালিম্পং এর গল্ফ কোর্স, আর্মি এরিয়া আছে। এটা হচ্ছে মর্গান হাউস, ঠিক অপোজিটে এই গল্ফ কোর্সের। এই মনস্ট্রিতে আমরা আগে এসেছি, কিন্তু আমরা বুঝতে পারছি না। এখন রাস্তায় আস্তে আস্তে বুঝলাম যে না, এই জায়গাগুলো তো আমরা আগে এসেছি। তাও একবার জাস্ট মনস্ট্রিটার কাছ থেকে এসেছি যখন, একটু ঘুরে আসি। এর মধ্যে সব মাংস থাকে। এটা পুরোটাই আর্মি এরিয়া, এর মধ্যে ফটো তোলা হয়তো উচিত নয়, যাই হোক। এখন জল ভর্তি। কালিম্পং থেকে আসার সময় এই ব্রিজটাই আমরা ক্রস করে এপারে এলাম, এসে এরকম ঘুরে নিচে নামলাম, একদম তিস্তার গাদিয়ে যাচ্ছে। কালিম্পং ছেড়ে আমরা এই দার্জিলিং এ ঢুকে গেলাম ব্রিজটার উপর দিয়ে। এই যে পাহাড়টা দেখছো, এইটা হচ্ছে দার্জিলিং এর, আর পেছনে ছেড়ে এলাম কালিম্পং এর পাহাড়। দার্জিলিং এ উঠছি। গোল হয়ে ঘুরছে 360 ডিগ্রি। এরকম খাড়াই দেখো, সারা করে উঠছে, এক একটা টার্নিং দেখো কিরকম ভাবে উঠছে গাড়িটা, দেখো। আমরা এখন একটু লাভার্স পয়েন্টে নেমেছি, এখন লাভার্স পয়েন্টে যাচ্ছি। চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি লাভার্স পয়েন্ট।
পেশাব টি গার্ডেন, এখানটা দাঁড়াও, ভিউ ওইখানটা যাবো। আমরা এখন পেশাব টি গার্ডেনে নেমেছি। এখানটা একটু 5 মিনিট ঘুরেই আমরা আবার দৌড়বো দার্জিলিং উঠে। হ্যাঁ, টি গার্ডেনটা হচ্ছে ওইখানে। গাড়িটা তো ওখানে দাঁড়ালে হতো। মা আমি গাড়িতে বসে আছি। মা বললো আমি আর চা বাগানে উঠবো না, ক্লান্ত। ওই দূরে গাড়িতে মা বসে আছে, আর আমরা আছি এই চা বাগানে। পেশাব টি গার্ডেন আমাদের ঘোরা হয়ে গেল। আমরা এবার এখান থেকে সোজা দার্জিলিংয়ে যাবো, আর মনে হয় রাস্তায় কোথাও মাঝখানে নামবো না, ডিরেক্ট হোটেল। এবার অনেকটা বেলা হয়ে গেছে, লাঞ্চও করা হয়নি। ঠিক আছে, তাহলে তোমাদের পেশাব টি গার্ডেন দেখিয়ে দিলাম। রাস্তায় যদি আরো কিছু বাড়ির থেকে দেখানোর মতো থাকে দেখাবো। লামাটার উপর দিয়ে যাচ্ছি, সামনেই লামাটা পার্ক। এই হচ্ছে পার্ক। আমরা আজকে আর পার্কে যাব না। ঘুম স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। বিশ্বের সব থেকে উঁচু রেল স্টেশন। জয় রাইডের জন্য সব বসে আছে, দেখো। টয় ট্রেন। ঘুম থেকে দার্জিলিং স্টেশনের দিকে আসছি। এটা হচ্ছে হেরিটেজ ট্রেন। ওকে ওভারটেক করে আমরা চলে যাচ্ছি। দার্জিলিং টয় ট্রেন।
ক্লক টাওয়ার, আর এই হচ্ছে রামাদা, এই হচ্ছে রামাদা। আমাদের এবারে দার্জিলিং এ বুকিং হচ্ছে যশস্বী, সুমি যশস্বী। এই দেখো, এইটা চলে গেল তোমার মেলে, সোজা মেলে চলে গেল এই রাস্তাটা। আমরা এই নিচ দিয়ে নেমে যাচ্ছি। এই হচ্ছে ক্যাভেন্টার্স, ক্যাভেন্টার্স এর পিছন দিয়ে আমরা নেমে গেলাম। এটা হচ্ছে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে সব বাঙালি খাবার পাবে। আর এই সাদা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্লেনারিস, এটা গ্লেনারিসের ব্যাক সাইডটা। এই হচ্ছে আমাদের হোটেল, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই আমাদের রুম নাম্বার 105। চলো তোমাদের একবার রুম টুরটা দিয়ে দিই, যথারীতি যেরকম দিই আমি। ঢুকেই বাঁদিকে দেখো টয়লেট, তো তোমাদেরকে টয়লেটের একটা ট্যুর করিয়ে দিই। ঢুকেই একটা বিগ সাইজ মিরার, একটা বেসিন, তার পাশে কমোড, একটা গিজার আছে 24 ঘন্টা গরম জল, একটা টাওয়েল রাখার সেলফ, আর স্নান করার জায়গাটা একদম আলাদা। এই হচ্ছে স্নান করার জায়গা, গরম জলের কল, ঠান্ডা জলের কল, উপরে শাওয়ার, এখানে একটা বডি ওয়াশ দিয়েছে, একটা শ্যাম্পুর জায়গা দিয়েছে, আর নিচে দিয়েছে একটা প্লাস্টিকের বালতি আর মগ। এর থেকে বেরিয়ে সামনে দেখো, এখানে একটা ব্যাগ ট্যাগ রাখার জন্য একটা জায়গা দিয়েছে। এখানে মিনি ফ্রিজ আছে, উপরে চা কফি তৈরির জন্য কিছু স্যাশে, একটা কেটেল, দুটো বড় মগ টাইপের কাপ দিয়েছে, জুতো রাখার সেলফ দিয়েছে। এই ফ্রিজের মধ্যে ওরা আমাদের একটা রেড বুল, একটা রেড বুল দিয়েছে, একটা কোক ক্যান দিয়েছে, একটা মিনারেল ওয়াটার বোতল, আর এখানে কিছু স্ন্যাক্স আছে। পুরোটাই চার্জেবল, যদি তুমি খরচ করো তাহলে তোমাকে কোনটার জন্য কত দিতে হবে সেটাও এখানে ওরা লিখে দিয়েছে। এরপর এখান থেকে আমরা মেন আমাদের রুমে ঢুকছি। দুটো কিং সাইজের খাট, বেশ বড় খাট, পাশে মিরর, এখানে একটা ফ্যান আছে, কিছু ছবি আছে ওয়ালে, ফটো, আর এখানে একটা বিগ সাইজ মিরর আছে, ফুল সাইজ মিরর। ওয়ালগুলো খুব সুন্দর কারুকাজ করা, উপরে দেখো কাঠের ফিনিশিং আছে, উডেন ফিনিশিং। আর এটা হচ্ছে একটা ছোট টিভি, দুজনের জন্য বসার দুটো চেয়ার, একটা ছোট টেবিল, এখানেও একটা তোমার ওই স্টাডি টেবিলের মতো ছোট্ট টেবিল দিয়েছে, নিজে ল্যাপটপে কাজ ফাজ করতে চাইলে করতে পারো। আমাদের রুম থেকে কি দেখা যায় দেখো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাউন্টেন ভ্যালি ভিউ, এটা হচ্ছে মাউন্টেন ভ্যালি ভিউ রুম। এখান থেকেই তোমার দেখো পাহাড় দেখা যাচ্ছে, হালকা প্রচণ্ড মেঘ আজকে, যার জন্যে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না, আমি তাও দেখানোর চেষ্টা করছি। দেখো পাহাড়, মেঘের জন্য আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা এখনো পাইনি, যদি কপাল ভালো থাকে কাল সকালে যদি দেখতে পাই তোমাদের দেখাবো। আমরা আছি এই হোটেলের ফার্স্ট ফ্লোরে আমরা আছি।
ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার 105। এটা 4 বেডরুম। আমরা আজকে এখানে চেক ইন করলাম, 3টে বেজে গেছে। এদের 1টায় চেক ইন আর 11টায় চেক আউট। তো আমাদের চেক ইন করতে 2 ঘন্টা সময় বেশি লেগেছে। কাল আমাদের 11টা টু ম্যাক্সিমাম 11:30টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে। কালকে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে এখান থেকে যাত্রা শুরু করব। আমরা এখন লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি 4টের সময় লেট লাঞ্চ করতে। বসো। लास्ट डिनर का ऑर्डर खाना जब तक लेते हैं 9:30 तक लेते हैं ऑर्डर लेते हैं जी 9:30 तक लास्ट ऑर्डर लेते हैं जी चिकन आप सर्व कर देंगे राइस थोड़ा सर्व कर সত্যি ধরা যায় এগিয়ে দে মেলে যাওয়ার জন্য আমরা রেডি হলাম যে এখন লাঞ্চ করে উঠে মেলে যাব, কিন্তু বাইরের অবস্থাখানা দেখো যে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। খুব জোর বৃষ্টি হচ্ছে বাইরে। এখন 5টা বাজে, ওয়েদার দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি একটু না কমলে তো আমরা যেতে পারবো না মেলে। তো বৃষ্টি একটু কমুক, বসি এখন ঘরে একটু ওয়েট করি, তারপরে মেলের দিকে যাব। হোটেল থেকে বেরিয়ে আমরা এবার মেলের দিকে যাচ্ছি। একটু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, রাস্তা পুরো ভিজে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মেলের দিকে যাচ্ছি। মেলে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেল, কারণ আমাদের রুমটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। সেটা নিয়ে ওদের সাথে একটু ছোটোখাটো একটু ঝামেলাও হলো। যাই হোক, রুম আপগ্রেড ওরা করে দিয়েছে অ্যাটলিস্ট, এবং সেটা মেক মাই ট্রিপে আমরা কথা বলার পরে মেক মাই ট্রিপের থ্রু দিয়ে ওরা ফ্রি অফ কস্টে রুম আপগ্রেড করেছে। ফিরে গিয়ে তোমাদের নতুন রুমের রুম ট্যুরটা দিয়ে দেবো। আমরা এখন মেল চৌরাস্তাতে আছি, দার্জিলিং চৌরাস্তা যেটা বলে, সেখানে আমরা আছি। কি হাঁপিয়ে গেছো? আস্তে আস্তে চলো। আর এই মেলে যাওয়ার রাস্তা ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। দেবরাজ সামনে ছাতা মাথায় হাঁটছে। চলো এবার আমরা এগিয়ে যাই মেলের দিকে বৃষ্টি মাথায় নিয়ে। বৃষ্টির জন্য ছাতা খুলতে হয়েছে, ছোট্ট একটা ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, কারণ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ছাতাটা সাইজ দেখবে তোমরা, দেখো ছোট্ট ছাতা, একজনই ইউজ করা যাবে। এখন আমরা গ্লিনারিজের সামনে। টুরিস্টের কিন্তু কমতি নেই দার্জিলিংয়ে, প্রচুর টুরিস্ট এসছে। আগেরবার যখন আমরা এখানে এসেছিলাম তখন এখানে প্রচুর মোমোর দোকান টোকান ছিল, স্ট্রিট ফুডের দোকান। এখন সেগুলো সব এখান থেকে তুলে দিয়েছে।
রাস্তায় কোনো দোকান নেই, যা দোকান সাইডেই বড় বড় দোকানগুলো। তবে দোকানগুলো ছিল তাতে আমার তো ভালোই লাগতো, ওই মোমোগুলো খেতে বা স্ট্রিট ফুডগুলো খেতে। রাস্তার ধারে রাখা ওই মোমো বা স্ট্রিট ফুড খেতে কিন্তু আমার খুব ভালো লাগতো। তোমাদের কেমন লাগছে এরকম মেল দেখে কমেন্ট বক্সে কমেন্ট করো। बोले सर लोगों टैक्सी से और राज्य सेक्शन टाइगर हिल तक का 3 चुने लामरता कल घूमने के लिए बोले सर। সন্ধ্যাবেলার মেল দেখো কিরকম। আজকে অনেকটাই ফাঁকা, হয়তো ওয়েদারের জন্য অনেক ফাঁকা আজকে মেল। অন্যান্যবার যখন আসি তখন এখানে গমগম করে, এই সময় গমগম করে, কিন্তু আজকে অবস্থা দেখো। ঠিক করছে তো অন্যবার যখন আসি এখানে অনেক সময় গান টান হয়, আজকে যেন অন্যরকম দার্জিলিং দিচ্ছে। এরকম ফাঁকা দার্জিলিং মেল কখনো দেখিনি। আর এই দোকান বাজারগুলো তুলে দিয়েছে, একদম ভালো লাগছে না। মানে ওটাও একটা অ্যাট্রাকশান ছিল এই মেলের, কেন তুলেছে আমি জানি না, কিন্তু এতে যেন এর প্রাণটা চলে গেছে মেলের। বলে না শরীরটাই শুধু পড়ে আছে, প্রাণটা নেই। আমরা বৃষ্টি ভিজে দার্জিলিং মেলে একটা দোকানে বসে এখন আমরা চা খাচ্ছি, গরমে চা। আগে তো মেলেই চা পাওয়া যেত, ঘুরে ঘুরে খাওয়া যেত, এখন তো পাওয়াও যায় না, কেন ভেতরেই বসতে হচ্ছে। আর বেশ বৃষ্টি হচ্ছে, গরমে চা চিনি। 8টা বাজে এখন, আমরা এখন মেল থেকে নিচের দিকে যাচ্ছি, এই গ্লিনারিজের সামনে দাঁড়িয়ে আছি। এখন কতটা ভিড় এই মেলের রাস্তায় সেটা একবার তোমাদের দেখাচ্ছি। এখন কিন্তু মেলে বেশ ভিড় হয়েছে, বিশেষ করে মেলে না হোক, মেলে যাওয়ার এই রাস্তায় এখন এই রাত 8টার সময় কিন্তু আস্তে আস্তে ভিড় কিন্তু অনেক বেড়ে গেছে। আগে বৃষ্টি হওয়ার জন্য মনে হয় লোকজন কম ছিল, এখন বৃষ্টিটা অনেকটা কমে গেছে। টুরিস্ট এবার আস্তে আস্তে বেরিয়ে পড়েছে রাস্তায়। আমরা দার্জিলিংয়ের মেল ঘুরে এবার হোটেলের দিকে যাচ্ছি। মোমো পেলাম না, জানো, মোমো পাইনি কোথাও। মেল আর ভালো লাগছে না, সত্যি মেল একদম আগের মতো আর নেই, আর একদম ভালো লাগছে না। রাস্তার ধারে চায়ের দোকান নেই। দার্জিলিংয়ে আসার 50% ইচ্ছেই কমে গেছে এই মেলের জন্য, বিচ্ছিরি করে দিচ্ছে মেল। তাহলে সেই আবেগটাই নেই। খাবার দাবার কিচ্ছু নেই, ফাঁকা, সব ফাঁকা। মহাকাল মার্কেট উঠে আর গেছে। আমরা তো একটু খেতেই ভালোবাসি, আর কোনো খাবারই নেই। আচ্ছা, পাহাড়ে এসে রাস্তার ধারে গরুর মোমো যদি না খাই তাহলে কি খেলাম? তোমাদের তখন বলেছিলাম না যে হোটেলে একটা সমস্যা হয়েছে রুম নিয়ে, ওরা আমাদের রুম আপগ্রেড করেছে, সেই আপগ্রেডেড রুমের একটা রুম ট্যুর দিচ্ছে। এই দরজা দিয়ে ঢুকে এই বাঁহাতেই একটা দেখো, এখানে একটা সিটিং এরিয়া আছে, একটা সোফা আছে বড়, আর এদিকে দুটো ছোট ছোট সোফা আছে সিঙ্গেল, আর একটা চেয়ারও আছে। একটা খুব সুন্দর শোকেস আছে, এটা গ্রানাইটের। আর এখান থেকে দেখো আমাদের বেডরুমটাও দেখা যাচ্ছে, গ্লাস দেওয়া রয়েছে। আর এই দরজা দিয়ে ঢুকেই ডানাতে তোমার শু র্যাক, ব্যাগ রাখার জায়গা আছে, একটা মিনি ফ্রিজ, আর ওই জল দিয়েছে, আর কিছু ওই চা কফি বানানোর কিটস দিয়েছে, আর একটা কেটেল দিয়েছে। আর যেরকম আগের রুমেও দেখিয়েছিলাম, এখানেও একটা এই ফ্রিজের মধ্যে এইগুলো সব দেওয়াই আছে দেখছি। হ্যাঁ, তুমি যেটা নেবে তার জন্যে তোমাকে পে করতে হবে। এখানেও সেই একই জিনিস, আর এই সেই রেড চার্ট। আর এই সোজা ঢুকে এসে তোমার টয়লেট, ওখানে টয়লেটটা নিয়েই বেসিক্যালি আমাদের একটা সমস্যা হচ্ছিল, এই যার জন্য আমরা এটাকে আপগ্রেড করতে হয়েছে। এটা অনেক বড় এই টয়লেটটা, এখানে একটা কমোড আছে, ওই একই গিজার, শাওয়ার, টাওয়েল রাখার একটা তোমার স্টিলের একটা র্যাক আছে,
এই বাথরুমটা অনেক বড়, আর বাইরেটা হচ্ছে তোমার এখানে বেসিন আছে আর একটা বড় মিরর আছে, এখানে একটা হেয়ার ড্রায়ার আছে। এই টয়লেটটা কিন্তু আগেরটার থেকে অনেক বড় আর খুব সুন্দর এটা। এবার চলো তোমাদের বেডরুমটা দেখাই। এই এখানেও কিং সাইজের দুটো বড় বেড আছে, এখানে একটা টেবিল আছে, চেয়ার আছে, এখানেও একটা ফুল সাইজের মিরর আছে রুমের ভিতরে, একটা এলইডি টিভি দিয়েছে, দুটো খুব সুন্দর পেইন্ট ফ্রেম করা আছে। আর এখানে হচ্ছে তোমার ওই রুমের মতোই সেম ভিউ, এখানে রাতের অন্ধকারে দেখা যাচ্ছে না, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দিনের বেলা। হ্যাঁ, এখন তো কিছু দেখাতে পারছি না কারণ অন্ধকার, তাও দেখছি এইটা খুললে যদি কিছু দেখাতে পারি। এই হচ্ছে রুম থেকে ভিউ রাতের বেলা। খুব সুন্দর, এটা শুট রুম ওদের, যেহেতু ওরা আমরা নিয়েছিলাম প্রিমিয়াম ডিলাক্স রুম, ওটাতে সমস্যা থাকায় ওরা আমাদেরকে এই রুমটাতে আপগ্রেড করে দিয়েছে। এবং মেক মাই ট্রিপ তার জন্য আমাদের আবার একটা ভাউচারও প্রোভাইড করেছে 1600 টাকার, যেহেতু আমাদের এই সমস্যাটা হয়েছে, যেটা আমরা 1 বছরের মধ্যে যে কোনো জায়গায় ঘুরতে গেলে ওটাকে রেডিম করে নিতে পারি। কি কেমন লাগছে? ভালো লাগছে, এতক্ষণ মেলায় হেঁটে চলে এসে এবার রুমে এসে খুব ভালো লাগছে। কিন্তু এত সুন্দর রুম আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ সকাল 11:30টাতেই ছেড়ে দিতে হবে। এটা তো আমাদের পাওয়ার কথা ছিল না, এখানে গড গিফট করলো আমাদেরকে, সঙ্গে আবার একটা ভাউচার 1600 টাকার। তবে ওই রুমটাতে সত্যি মানে টয়লেটটা এত প্রবলেমেটিক ছিল, কোনো মানে ফ্যান নেই, কোনো কিচ্ছু, একটা উইন্ডো নেই, কিচ্ছু নেই, এক্সস্টের কিচ্ছু ছিল না, প্রচণ্ড ব্যাড স্মেল আসছিল। সেই জন্য ওখানে থাকা যেত না, মানে কেন যে এরকম করেছে কে জানে, কারোর জন্যই তো এরকম রুম রাখা উচিত। লাস্টে আমরা মেক মাই ট্রিপকে ফোন করে সব কিছু করতে হচ্ছে, ওরা কিছু করতে চাইছিল না। এইটাই যদি আমরা এখান থেকে ডিরেক্ট মানে বুকিং করতাম না, আমরা কিন্তু কোনো ফ্যাসিলিটি পেতাম না। মানে মেক মাই ট্রিপ থেকে করেছি বলেই এই সুবিধাটা পেলাম। পুরো ব্যাপারটার জন্য মেক মাই ট্রিপকে অনেক অনেক ধন্যবাদ, যে ওরা আমাদের এইটা সলভ করে দিয়েছে। কারণ হোটেল একদমই করতে চাইছিল না, ওরা বলছে আপনারা 1 নাইট স্টে করবেন, যার জন্য আমাদের এতটা পাত্তা দিচ্ছিল না ওরা। তো আমরা বললাম আমরা যে রুমটা নিয়েছি তার জন্য তো ফুল পে করেছি, তাহলে আমরা কেন পুরো সুবিধাটা পাবো না। তো যাই হোক, লাস্টে মেক মাই ট্রিপ আমাদের করে দিয়েছে। তোমরা যারা মেক মাই ট্রিপের থ্রু দিয়ে বুক করো, আমার মনে হয় তারা জানো এই প্রবলেমটা হলে মেক মাই ট্রিপ কতটা সাহায্য করে আমাদের। এর আগেও দার্জিলিং একবার সমস্যা হয়েছিল আর একটা হোটেলে, সেক্ষেত্রেও মেক মাই ট্রিপ আমাদের সলভ করে দিয়েছে। এটা যশস্বীতে আজ আমাদের ডিনার। কি কি দিয়েছে দেখাও তো একটু। দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। এই হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এত প্যাক করে সব দিয়েছে। এগুলো অনিয়ন স্যালাড, ফয়েলগুলো হলো অনিয়ন স্যালাড। এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এটা চিলি চিকেন, চিলি চিকেন তার সাথে দিয়েছে চিলি চিকেন, এটা মাটন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি, আর 2 প্লেট স্যালাড, একটা রায়তা, আর একটা রায়তা। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। দার্জিলিংয়ে আজকের দিনটা আমাদের ভালোই কাটলো। তাহলে আজকের মতো এখানেই দিনটা শেষ করছি। গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ব্লগে।